এবং পানিতে ঝাঁপ দিছে। আমাকে নেয় না কেন, আমাকে নেয় না কেন। সে মাদ্রাসায় আসার জন্য কেন নিয়ে আসে না, সে পানিতে ঝাঁপ দিছে। টাকা গুছাইছে, বাবার কাছে টাকা একটু কম, এই জন্য বাবা বলছে টাকা কম, সে ব্যাংকে টাকা গুছাইছে। এই ব্যাংকে কতদিন ধরে টাকা গুছায়? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুসলিমের ভালোবাসা, রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব হবে আল্লাহর জন্য। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন বাংলাদেশের উল্লেখযোগ্য একটি বড় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের ২৫০০-এর বেশি ছাত্রছাত্রী এখন আমাদের আছে। ৩ শতাধিক বড় একটা স্টাফ নিয়ে আমাদের পরিবার। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় এখন পৃথিবীর 10টি দেশ থেকে এখানে ছাত্র আসে। আন্তর্জাতিক সকল প্রতিযোগিতায় এখন আমাদের ছাত্ররা যে পুরস্কার পাচ্ছে, আলহামদুলিল্লাহ, জাতীয় আন্তর্জাতিক। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি। আমার পাশে 3 জন ভাই, ওরা আপন ভাই, পাবনার সাথিয়া থেকে এসেছে। এই যে ছেলেটিকে দেখছেন ছোট, ওকে আমাদের এখানে কেন ভর্তি করে না? ও পানিতে ঝাঁপ দিয়েছে 3 বার, মানে কেন নিয়ে আসে না তার মা? আলহামদুলিল্লাহ, ওদের আর্থিক একটু সমস্যা ছিল। আমি পিতামাতা বেঁচে থাকলে ফ্রিতে বা কমে নেই না কোনোভাবেই। আমাদের এখানে 200 এতিম আছে। তারপরেও মাঝে মাঝে এই ধরনের ঘটনা শুনলে নিজেকে একটু মানে অসহায় মনে হয়, যে বা গর্বিতও মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু ভালোবাসেন যে আমার কাছে একটা বাচ্চা পড়ার জন্য তার পিতামাতা নিয়ে আসে না, এই জন্য সে পানিতে ঝাঁপ দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাবাটাকে আল্লাহ বিশ্বমানের হাফেজ আলেম বানাক, আল্লাহুম্মা আমিন। আমি শুরুতেই একটু বাবার সঙ্গে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনার নাম কি? মোহাম্মদ দুলাল হোসেন। দুলাল সাহেব। আপনার আব্বার নাম কি? মোহাম্মদ বিল্লাল পরামানিক। বিল্লাল পরোয়ার পরামানিক। প্রামাণিক। পরামানিক। আচ্ছা, আপনার বাড়ি হলো সাথিয়ায়। সাথিয়া। গ্রামের নাম কি? চর ভদ্রকোলা গ্রাম। চর ভদ্রকোলা। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি, এমন ওই যে রাস্তার কন্ট্রাক্টরি করি। আপনার একটা কৃষিকাজের লোক মনে হচ্ছে না, মনে হয় আপনি একজন উচ্চ শিক্ষিত এবং একজন মানে ভালো সরকারি চাকরিজীবী, এরকম মনে হয়। না না, সবাই বলে না এটা? সবাই বলে। আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতদিন আগে থেকে এরা 3 ভাই আমার এখানে আসতে চায়? 1 বছর। 1 বছর ধরে? 1 বছর ধরে। 3 বছর ধরে আসতে চায়। আমি আপনার কাছে আসবো। 3 বছর আগে থেকে আসতে চায়? 3 বছর। আচ্ছা আচ্ছা। এই ছেলেটা কতদিন আগে থেকে এরকম পাগলামি করে? এই যেদিন থেকে ইউটিউব দেখছে, এদিন থেকে আবু রায়হানের কাছে যাবো, আবু রায়হানের কাছে যাবো, এবং পানিতে ঝাঁপ দিছে। আমাকে নেয় না কেন, আমাকে নেয় না কেন। স্কুলে আসার কথা শুনে বইতে সব জমা দিয়ে আসছে যে আমি যাবো। তুমি টাকা দিবা না, না দিবা, আমি টাকা গুছাইছি। আমাকে বল। কই টাকা গুছাইছি? ব্যাংক বানাইছে একটা। তুমি ব্যাংকে টাকা গুছাইছো? আচ্ছা, ওর সাথে একটু কথা বলি আগে। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? হুসাইন সাহেব। আচ্ছা, তুমি এই মাদ্রাসায় পড়তে চাও? এই মাদ্রাসার নাম কি? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তুমি কি পানিতে ঝাঁপ দিছিলা? কেন বলো হুসাইন, কেন ঝাঁপ দিছিলা? আমার দিকে দেখো, কেন ঝাঁপ দিছিলা? এমনিতেই? আব্বু বলতেছে তুমি নাকি এখানে নিয়ে আসেন, এই জন্য ঝাঁপ দিছিলা? হ্যাঁ, তাই? আব্বুকে বলছো আনতে? তুমি টাকা গুছাইছো কিসে? এই ব্যাংকে? কত টাকা গুছাইছো? হ্যাঁ, অনেক টাকা। এখানে তুমি কি পড়তে চাও? এখানে কি পড়তে চাও? কোরআন।
হাফেজ হবা, বিশ্বজয়ী হাফেজ হবা ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন, এতটুকু মানুষ, বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়া যায় না, আর সে মাদ্রাসায় বহুদূর পাবনা থেকে আসার জন্য কেন নিয়ে আসে না, সে পানিতে ঝাঁপ দিছে। আল্লাহু আকবার। আবার সে এই যে ব্যাংকে টাকা গুছাইছে, বাবার কাছে টাকা একটু কম, এই জন্য বাবা বলছে টাকা কম, সে ব্যাংকে টাকা গুছাইছে। এই ব্যাংকে কতদিন ধরে টাকা গুছায়? সেই দিন থেকে টাকা রাখে। দেখি কত টাকা হয় তোমার ব্যাংকে। বড় হয়ে ইমাম খতিব হবে দিনের দায়ী, জান্নাতে হবে বৃক্ষরোপণ, তুলনার নাই। কঠিন আখিরাতে তুমি হবে না পেরেশান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। প্রাণের চেয়েও করো প্রিয় নবীর ভালোবাসা, ভিন্ন মতে ভ্রান্ত পথে পাবে হতাশা। প্রাণের চেয়েও করো প্রিয় নবীর ভালোবাসা, ভিন্ন মতে ভ্রান্ত পথে পাবে হতাশা। দোজাহানে শান্তি পাবে বলেন রহমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। 22 পাশে 100, 110 টাকা, 122, 110, 110, 1900 টাকা, 1900, 1950 টাকা আর কি আছে এখানে তোমার। এই তোমার টাকা নাও, 1950 টাকা তুমি গোছাইছো এই পর্যন্ত। আমরা ভর্তি ফিস নেই 15,000 টাকা। কত টাকা? কত টাকা আব্বু? তুমি গোছাইছো 2,000 টাকা। তবে তোমার জন্য 2,000 টাকাই অনেক, তুমি 2,000 টাকা গোছাইছো, আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়টাকে খুব সম্মান করি। যে সময় এসে বাচ্চারা মাদ্রাসায় যেতে চায় না, বেঁধে রেখে আসতে হয়, জোর করে রাখতে হয়, ঠিক সেই সময়টায় বাচ্চা তার মজা খাওয়ার টাকা, ঈদের দিনের টাকা 1800 টাকা 1900 টাকা সে গোছাইছে কোরআন পড়ার জন্য। সে ব্যাংকের ভিতরে আবু রায়হান নাম লিখে রাখছে যেন সে নামটা ভুলে না যায়। আলহামদুলিল্লাহ। তো আমি অনেক খুশি হয়েছি। আমরা 12,000 টাকা মাসিক সর্বনিম্ন বেতন নিই। আমরা এই বাচ্চার কাছ থেকে, ওর ভাইয়ের কাছ থেকে, তাদের কাছ থেকে, 3 জনের কাছ থেকে আমরা 3 ভাগের 1 ভাগ টাকা আমরা কমাই দিচ্ছি। আমরা কমাই দিয়ে আমরা 3 ভাগের 1 ভাগ টাকা কমালে আমাদের ওদের কাছ থেকে আর আমাদের প্রতিষ্ঠানের টাকা আরও খরচ হবে। তারপরও আমি চাই যে ও যেহেতু মাদ্রাসায় পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, আমাদের এখানে পড়ার জন্য, আমার কাছে পড়ার জন্য পানিতে ঝাঁপ দিয়েছে, এই জন্য তার মানে এই কাজকে সম্মান করে এই 3 ভাইকে আমরা ভর্তির অনুমতি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে রাখতেছি। আল্লাহ যেন কিয়ামতের দিবসে এই বাচ্চার এই ভালো কাজের কারণে তার পিতামাতাকে আল্লাহ মাফ করে দেয়। আমি তার দাদা দাদি নানা নানি যারা কবরে আছেন তাদের কবরগুলো যেন জান্নাতের বাগান হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাকে বলছি ভাই, আপনি অনেক সৌভাগ্যবান। বাচ্চারা মাদ্রাসায় যেতে চায় না, বেঁধে রাখে আসতে হয়, ঠিক না? সেখানে আপনার ছেলেরা দেন না, কেন? এজন্য পানিতে ঝাঁপ দিয়েছে। ছোট থেকেই আশা যে আমার ছেলেদের একটা ভালো আলোক বানাবো। আল্লাহ কবুল করুক। ও কতদিন আগে থেকে আসতে চায়? প্রথমের থেকে ইউটিউব দেখার থেকেই, সামর্থ্য নাই কি বলে দেবো। সে কি পড়ে?
দেখছো তুমি কি পড়ো বাবা? হিফজ পড়ো। তুমি আমাদের এখানে কতদিন আগে থেকে আসতে চাও? ছোটবেলা থেকে। আজকে আসছো, মাদ্রাসা দেখছো, কেমন লাগছে? তোমাকে ভর্তি করতেছে, খুশি হয়েছো? বাংলাদেশের আনাচে কানাচে যে যেখান থেকে আর রায়হান মাদ্রাসাকে ভালোবাসেন, বাচ্চারা ভালোবাসে। আমরা আসলে সবাইকে নিতে পারি না। এখানে শহরে বাড়ি ভাড়া নিয়ে, কারেন্ট বিল দিয়ে, শিক্ষক স্টাফদেরকে বেতন দিয়ে আপনারা জেনে খুশি হবেন, আমার এইখানে এই যে আমি দেখাই, এখানে 16টা সুযোগ সুবিধা দেওয়া হয় আমার শিক্ষকদেরকে, স্টাফদেরকে, যেটা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে আছে কিনা আমার জানা নেই, আমার মনে হয় নেই। আমি একটু পড়ে শোনাই, এই কারণে আমি টাকা ছাড়া পারি না, আমি কোনো কালেকশনও করি না, 200 দিকে 3 পড়াই। আমাদের শিক্ষক, শিক্ষিকা, স্টাফ এবং খাদেমদের বেতনের বাইরে প্রদানকৃত অতিরিক্ত সুযোগ সুবিধা: 1 চিকিৎসা ভাতা, 2 বিবাহ ভাতা 30,000 টাকা, 3 মোবাইল বিল, 4 বাৎসরিক 10% হারে বেতন বৃদ্ধি এবং মেহনত ও যোগ্যতার বিচারে একাধিকবার বেতন বৃদ্ধি, 5 স্ত্রীর ডেলিভারি ভাতা, 6 নির্দিষ্ট পরিমাণে বাসা ভাড়া, 7 পরিবার সহ থাকলে পরিবারের সকলের খাবার প্রদান, 8 ঈদ উল ফিতরের বোনাস প্রদান, 9 বাৎসরিক 3 পরীক্ষার বোনাস, 10 বিশেষ প্রয়োজনে ঋণের ব্যবস্থা, 11 বাবা মা স্ত্রী সন্তান অসুস্থ হলে 30% চিকিৎসা ভাতা, 12 পরিবারের কারো বিবাহ হলে নির্দিষ্ট পরিমাণ হাদিয়া, 13 বেতনের বাহিরে প্রতি মাসে 500 টাকা করে প্রভিডেন্ট ফান্ড জমা, 14 শিক্ষক শিক্ষিকাদের মাসিক 3 দিনের ছুটির ব্যবস্থা, ছুটি না কাটালে অতিরিক্ত 3 দিনের বেতন প্রদান, 15 শিক্ষক শিক্ষিকাদের সন্তান অত্র মাদ্রাসায় পড়ালে সন্তানদের মাসিক বেতনের 50% ডিসকাউন্ট, 16 কোনো শিক্ষক শিক্ষিকা স্টাফ খাদেম যদি কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে বিকলাঙ্গ হয় তাহলে আমৃত্যু তাকে বেতনের 50% প্রদান। এই সুযোগ সুবিধা আমরা দেওয়ার কারণে আমাদের এখানে অনেক টাকা খরচ হয়। এজন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন নিজস্ব একটা জায়গায় প্রতিষ্ঠান করতে পারি, তাহলে আমরা বেতন একটু কমাই নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।